কাকিমা, উনি বলছিলেন তুমি নাকি নতুন কাকুর সাজগোজ দেখতে গেছো। না, এই কথাটা কিন্তু আমি বলিনি, বলেছে কমলিনীর বৌদি। হ্যাঁ হ্যাঁ, আমিই তো বলেছি। আসলে আমি বাপু অত মনে করে কিছু বলিনি। আমি ভেবেছি বুড়ি তুমি বোধহয় নতুনদার জামা কাপড় কিছু দেখাতে টাকাতে গেছো আর কি। কিছুই না, আসলে ছেলেটা বসে আছে তো অনেকক্ষণ ধরে, তাই আর কি। আরে ছাড়ো না তোমরা, মা যা করবে তাড়াতাড়ি করো না। দাদা ভাই, তোর তো একেবারে তর্স হয়েছে না মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তোকে দেখে তো মনে হচ্ছে তুই বর। মানে কি বর বোঝা মুশকিল। হ্যাঁ, কি সাজ দিয়েছিস? কেন রে দাদা ভাই, তোর আপত্তি আছে নাকি? শোন, আগে থেকে না ভালো করে ট্রায়ালটা দিয়ে নিতে হবে, যাতে পরে কোনো গন্ডগোল না হয়। গন্ডগোল হলে তোরাই আওয়াজ মারবি, মুরগি করবি, তাই না? তার থেকে ভাই আগে আগে নিজের একদম কস্টিউমটা দেখে নিতে হবে, ফিট সব ঠিক আছে কিনা। আর একটা বিষয় আমি পরিষ্কার করে বলে দিতে চাই, হ্যাঁ, আমার বিয়েতে আমি কি পরবো সেটা কিন্তু আমি ঠিক করব, অন্য কারোর কোনো কথা আমি শুনবো না। ওকে, আগে বিয়েটা হোক, তারপরে না হয় দেব। কে বিয়ে করছে তোমায় শুনি? হাসির কি আছে? হ্যাঁ, রাক্ষুসির মতো দাঁত বার করে হাসছিস, চুপ কর। বাবিল দা, তুমি ওকে রাক্ষসী বলো না প্লিজ। কেন রে মৌ, তোর তো খুব ভালো লেগেছে নিশ্চয়ই ভাইয়াদা আমাকে রাক্ষসী বলেছে বলে। তুই আবার এরকম নাটক করছিস কেন? বেশি বেশি। মৌ, হ্যাঁ মা বলো। তোমাকে আমি বলে নিয়ে এসেছি না যে তুমি একটা বিয়ে বাড়িতে এসেছো, এখানে আনন্দ করো, ভালো করে চারদিক দেখো, শোনো, তারপর বাড়ি চলে যাও। তুই সব ব্যাপারে কথা বলতে যাচ্ছ কেন? ও বৌমা, তুমি ওদের মধ্যে ঢুকো না। হ্যাঁ, পিঠো পিঠে বোন ওরা, এই ঝগড়া এইভাব, এই ঝগড়া এইভাব, আমরা ওদের কথার মধ্যে ঢুকবো না। হ্যাঁ, না, আসলে ইদানিং দেখছি তো মিঠি মৌকে একদম পছন্দই করে না, ইনফ্যাক্ট একেবারে সহ্যই করতে পারে না। মাইমা, মেয়ে তো আমার, আপনাদের যেমন একটা মেয়ে, আমারও তো সেরকম একটাই মেয়ে, তাই আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে। সত্যি রে মিঠি, তুই কেন ওকে মুখ ঝামটা দিয়ে কথা বললি? ভারী অন্যায় কিন্তু, দিন দিন দেখতে পাচ্ছি এগুলো তোমার। আচ্ছা বাবা, সরি মৌ, আমি আর কখনো তো কেরম বলবো না, ঠিক আছে? হাত জোর করে সরি বলছি। প্লুটো, তোর সাজগোজ কমপ্লিট তো? হ্যাঁ, সে তো অনেকক্ষণ। তাহলে চল বাইরে চল, বড্ড স্টাফি লাগছে এখানে। না, তুই যা না, আমি দেখবো বুবলাইদাকে কিরম ভাবে কি করা হবে। কি দেখবি তুই? কি দেখার আছে এতে? আরে বাবা, পিসিমণি দুধ ফুট দিয়ে হাত পা ধুয়ে দেবে, ব্যাস এইটুকুনি। আর কি দেখার আছে? চল না বাইরে যাই, চল না। এই প্লুটো, ফিদেলদা কিন্তু যাচ্ছে বিয়ে বাড়ি, কিছু ভিডিও বানানোর কথা না? তোর তো থাকার কথা। আমি কোথাও যাচ্ছি না তো, এখানেই আছি। মৌ, তোমার যদি ইচ্ছে হয় তুমি একা যাও, ওকে জোর করে টানছো কেন? হ্যাঁ সরি, তুই তো এখন মিঠির বাড়ির বিয়েতে এসেছিস না, মিঠির প্রপার্টি, তুই আমার সঙ্গে যাবি কেন? আমি একাই যাই। এখানে বড্ড গরম লাগছে রে, বড্ড স্টাফি লাগছে, হাঁপসে যাচ্ছি একেবারে, মেকআপটাই নষ্ট হয়ে যাবে। তোমরা তো আমার কথাটা শেষই করতে দিলে না। জানো কাকিমা, তোমাকে বলছিল এই অনন্যা আন্টি বিয়েবাড়ির এক হাট লোকের মাঝখানে, এই যে নতুন কাকু সব সাদা কালো জামা কাপড় পরে, মানে ধরো এই সাদা শার্ট পরে বা কালো শার্ট পরে বা সাদা পাঞ্জাবি পরে, এটা নিয়ে বলছিল এটা নাকি একাত্তি করো। মানে এটা মিন করছে যে তুমি সব সাদা শাড়ি পরো, সাদা বা কালো, আর নতুন কাকুও সব সাদা কালো জামা কাপড় পরে।
এটাকেই আমি একটু এনরোজ করতে চাইছি। আমি কিন্তু রেডি। দাঁড়াও নতুন কাকু, আর বাধা দিও না তুমি, তাহলে আমার এই কথাটা আর শেষই হবে না আজকে। আন্টি, তুমি জানো কেন নতুন কাকু এরকম পোশাক পরে? তুমি তো একাত্মীকরণ বুঝেছো। হ্যাঁ, এই বাড়িতে ওই একজন সবার থেকে আলাদা থাকবে, সবার থেকে আলাদা খাবে, আলাদা পড়বে। আর বাকিরা সবাই একরকম থাকবে, নানান রকম পড়বে, নানান রকম খাবে। তাই একটা মানুষ যাতে সেই আলাদা করে থাকা মানুষটার পাশে থাকতে পারে, সেই জন্যই নতুন কাকু এরকম পোশাক বেছে নিয়েছে। আর আমার ধারণা নতুন কাকু সেই জন্যেই নিরামিষ খায়, মাছ মাংস খায় না। কেন জানো? কারণ কাকিমা খায় না বলে। আর সেই জন্যই নতুন কাকু বেছে বেছে ওই রকম পোশাক পরে। একই বাড়িতে একটা মানুষ সব রকম রং থেকে এত দূরে থাকবে, আর বাকিরা সবাই দেখো, সবাই যদি রঙিন হয়ে ঘুরে বেড়ায়, দেখতেও তো অড লাগে, তাই না? তাই নতুন কাকু বেছে বেছে ওই রকমই পোশাক পরে যেরকম কাকিমা পরে। হ্যাঁ আন্টি, তুমি ঠিকই বুঝেছ। ইন ট্রু সেন্স এটাকেই বলে একাত্মীকরণ। আমরা যা পারিনি, ইনফ্যাক্ট আমরা কেউ যা পারিনি, নতুন কাকু সেটাই করে দেখাচ্ছে। কি নতুন কাকু, ভুল বললাম? আমি না কিছু বুঝতে পারছি না, আসলে মাঝখানে এসে পড়লাম তো। আমাকে নিয়ে কোনো কথা? কিছু না, ওই তুমি কেন সাদা কালো জামা কাপড় পরো, মানে তুমি কেন কালারফুল জামা কাপড় পরো না? আমার জামা কাপড় পরা নিয়ে তো সমস্যা হচ্ছে কেন? আমার পড়তে ভালো লাগে না, আমার পড়তে ইচ্ছে করে না। সেটা তো তোমার উত্তর, কিন্তু অনন্যা আন্টি এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চেয়েছিল। যদি উনি ঠিকই বুঝেছেন, সেটাকে আমি একটু ক্লিয়ার করে দিলাম। আসলে কাকিমা পড়ে না বলেই তুমি পড়ো না। কি নতুন কাকু, ঠিক বললাম তো? কি আশ্চর্য মিটিল, তুই বা এত কথা বাড়াচ্ছিস কেন? কে কি পড়ছে না পড়ছে, যার যেটা পড়তে ইচ্ছে করছে সে সেটা পড়ছে। কথা তো আমি বাড়াইনি কাকিমা, কথা তো চলতেই থাকে, হতেই থাকে। কোথাও গিয়ে কথাগুলো বন্ধ হওয়ার দরকার আছে, আর বন্ধ করার এর থেকে ভালো উপায় আর কিছু ছিল না কাকিমা। সত্যিটাকে সবার সামনে স্বীকার করে নেওয়াই ভালো। হ্যাঁ, মিটির তো একদম ঠিক কথাই বলেছে। আমরা যদি সবকিছুকে একটু সহজভাবে নিতে পারি, তাহলে তো আমাদেরই সমস্যা কম হয়। যারা নিতে পারে না সমস্যাটা তাদের। শোনো, এতটুকু মেয়ে আমাকে অনেকগুলো কথা শোনালো, অনেক অপমান করলো, ঠিক আছে। আসলে আজকালকার মেয়ে তো 1 ইঞ্চি জমি ছাড়তে শেখেনি। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, এই যে তুমি কথাটা বললে না, যেটা তুমি প্রতিষ্ঠিত করলে আজকে, সেই কথাটা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত। চিরসখা হে